আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করবেন। রিপোর্ট করা, ঠিক আছে, রিপোর্ট করার নতুন পদ্ধতি নিয়ে আসছে। সেটা হচ্ছে যে গুগলের মাধ্যম দিয়ে, জিমেলের মাধ্যম দিয়ে রিপোর্ট করে। জিমেলের মাধ্যম দিয়ে রিপোর্ট করতে গেলে কী করতে হবে? আগে আপনি ব্রডকাস্টে ঢুকবেন, ঢোকার পর যেই ব্রডকাস্টে রিপোর্ট করবেন সেই ব্রডকাস্টে ঢুকবেন। ঢোকার পর যার আইডি ব্যান করতে চান বা যেই বোর্ড ব্যান করতে চান, ঠিক আছে, সেই ব্রডকাস্টে গিয়ে রিপোর্ট করবেন, ঠিক আছে, রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর এরকমভাবে দেখেন মিউট হয়ে গেছে। সমস্যা নেই, মিউট হয়ে গেল, সমস্যা নেই। আমার নেটওয়ার্কটা একটু স্লো কাজ করছে, তো সেই জন্য দুঃখিত ভিউয়ার্স। রিপোর্ট করার পর ওরা ইউআইডি যে আইডি কোডটা সেটা নেবেন, ঠিক আছে। এখানে টাচ করলে দেখেন, এই দেখেন এই যে আইডি কোড, এটা কপি করবেন, ঠিক আছে। এটা কপি করবেন, কপি করার পর এটা রাখবেন, ঠিক আছে, কপি করে রাখবেন। রাখার পর করবেন, একটা স্ক্রিনশট নেবেন আইডিটা, ঠিক আছে। আইডির একটা স্ক্রিনশট নেবেন। আইডিটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে। এগুলো লাগবে। যে বোর্ড নেবেন সেই বোর্ডে জয়েন করবেন, জয়েন করে ঢুকবেন। এইটা একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর বোর্ডে জয়েন করবেন, ঠিক আছে। জয়েন করে বি গ্রুপে নিচে যাবেন। নিচে গিয়ে এটার স্ক্রিনশট তুলবেন। তোলার পর এইখানে দেখেন আর একটা আইডি কোড আছে, ঠিক আছে। এই আইডি কোডটা কপি করবেন, কপি করে রেখে দেবেন, ঠিক আছে। কপি করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ওই যে রিপোর্ট করছিলেন ওর আইডিতে, ওর আইডিতে রিপোর্ট করছেন। রিপোর্ট করার পর দেখবেন এখানে একটা এসছে, ফিডব্যাক। ইউর রিপোর্ট হ্যাজ বিন রিসিভড ইমু। তো এটা এসছে, এখানে হচ্ছে কাজ। ওখান থেকে বেরিয়ে চলে আসবেন। চলে আসার পর কী করতে হবে? বাইরে যাবেন। বেরিয়ে আসার পর এইখানে ফিডব্যাকে টাচ করবেন। ফিডব্যাকে টাচ করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনাদের কী করতে হবে? প্রথমে হচ্ছে একটা আবেদনপত্র লিখতে হবে। আপনাকে কোম্পানিতে আবেদনপত্র লিখতে হবে। তো আবেদনপত্রটা আপনাকে ভালো করে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, মাস্টলি ইংরেজিতে লিখতে হবে। ফিডব্যাক দিতে গেলে ইংরেজিতে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো আমি লিখে রেখেছি, আমি সেটাই পেস্ট করে দেবো, ঠিক আছে। আর লিখবেন ভালোভাবে করা। যদি ফিডব্যাক যদি কারোর করতে হয় বা জানতে হয় কী কী লিখতে হয় এই বিষয়ে, তো সেই বিষয়ে আমার কাছে আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসার পর কী করবেন? আপনি যে কপি করেছিলেন ছবিগুলি স্ক্রিনশট নিয়েছেন, সেই স্ক্রিনশটটা এখানে দেবেন, ছেড়ে দেবেন। 3টে স্ক্রিনশটই এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এবার লিখবেন। কী লিখবেন সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম, ফিডব্যাক লিখবেন। হচ্ছে কীভাবে লিখবেন, কী লিখবেন সেটা আমি বলে দেবো পরে সেটা। তো এখন তো ভিডিওতে বলা, আমি এটা কপি করে রেখেছিলাম, তো কপিটাই আমি এখানে পেস্ট করছি। ওয়েট। তো ভিউয়ার্স, লেখাটা এই যে কপি করে আমি পেস্ট করতেছি, লেখাটা এই লেখাটা দেখেন, এই লেখাটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। এই লেখাটা আরও যত সুন্দরভাবে লিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনার গ্রাহ্য করা হবে, তো ভালো। তো আমি এটা করে রেখেছিলাম, আরও আমার হয়নি, আরও ভালো করে আমাকে এটা করতে হবে, কারণ এটা আর একটু বড় করে বা একটু গুছিয়ে যত লিখতে পারবেন তত ভালো হবে। তারপর কী করতে হবে ভিউয়ার্স? তারপর এইখানে এই যে এইখানে দেখছেন, এই যে এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দিয়ে
সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? জিমেলে সেন্ড করে দিতে হবে। জিমেলে সেন্ড করে দিলাম। তো আমি আবার চলে যাবো আমার ইমো আইডিতে। আমার ফোনটা হ্যাং করছে, তো হ্যাং করার কারণে সমস্যা হচ্ছে, ঠিক আছে? বেরিয়ে গেছি বোর্ডটা থেকে, হয়েছে কিনা জানি না। তো আমি আবারও দেখব সাবমিট হয়েছে কিনা। আমার জিমেলে চলে যাচ্ছে, ঠিক আছে? আমার জিমেলে চলে গেলে সব থেকে বেটার হবে। ডাইরেক্ট জিমেলে চলে যাই। আমার জিমেল, আউটবক্স, দাঁড়ানোটা হয়নি, আবার আমাকে প্রথম থেকে করতে হবে মনে হচ্ছে। তো ভিউয়ার্স আবার প্রথম থেকে করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ওটা বললাম না হ্যাং করছে, তো হ্যাং করার কারণে কাজ করছে না। তো এইখানে আসবেন, এই লেখাটা কপি করবেন, লেখাটা যে ছিল এটা সাবমিট করে দেবেন। দেওয়ার পর আপনারা যদি কেউ যদি এরকমভাবে আপনার কাছে যদি না আসে, তো এখানে যে ইয়েটা আছে, এটা আছে, এটাতে টাচ করতে পারেন, ঠিক আছে? এটাতে টাচ করলে চলে যাবেন। এই যে এখানে অপশান আছে আপনার অনেক, 3টে অপশান আছে। 3টে অপশানের মধ্যে আপনার এই 3টে অপশান আছে, এই একটা অপশান, এই একটা অপশান, এই 3টে অপশানের মধ্যে আপনার যেখানে ফটোটা আছে সেখানে আপলোড করবেন। আমার এখানে পাবো, তাই আমি 3টে ছবি এটা অ্যাড করবো। আরও 2টো আছে, অ্যাড করব। আপনার যেই ফোল্ডারে থাকবে আপনি সেই ফোল্ডার থেকে করবেন, ঠিক আছে? আমার এই ফোল্ডারে ছিল, তাই আমি এই ফোল্ডার থেকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? 3টে যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলো করে দিয়েছি, ঠিক আছে? ফিডব্যাক সব কিছু করে দিয়েছি। তো ফিডব্যাক হয়ে গেছে ভিউয়ার্স। তো এটা হচ্ছে ফিডব্যাক হয়ে গেছে। কিছুক্ষণ পর আপনার কাছে চলে আসবে যে আপনি রিপোর্ট সাকসেসফুল হয়েছে হ্যাঁ কি না, ঠিক আছে? এইভাবেই আপনাদেরকে করতে হবে প্রত্যেক কটা রিপোর্ট। এইভাবে করলে আপনারা অনেক মানে আইডি ব্যান করতে পারবেন খুব সহজে এবং খুব দ্রুত। কিছুক্ষণের মধ্যে আমার কাছে রিপোর্ট চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে যদি করেন খুব শিগগিরই আপনাদের কাছে রিপোর্ট চলে আসবে। আর এইভাবে যদি ব্যান করেন অনেক দিন পর্যন্ত আপনার আইডি বা বোর্ড যেটা বলেন সেটা ব্যান থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, অনেক দিন পর্যন্ত ব্যান করতে পারবেন। ভিডিওটা এইটুকুনি ছিল। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে।